আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ৮০ পৃষ্ঠার এই গার্মেন্ট ওয়ার্কার একটি কম্পোজিশন নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করি। A garment worker works in a garment factory. একজন পোশাক শ্রমিক পোশাক কারখানায় কাজ করে। হি দিলেও হবে, সি দিলেও হবে, অথবা দুটোটা দিলেও হবে। হি অর সি মেক্স ক্লথ ফর আস। সে আমাদের জন্য জামা কাপড় তৈরি করে। দে সিউ শার্ট, প্যান্ট, ড্রেস অ্যান্ড মেনি আদার থিংস। এখানে দেখো, সিউ মানে হচ্ছে সেলাই করা। দে সিউ শার্ট, প্যান্ট, ড্রেস অ্যান্ড মেনি আদার থিংস। তারা সেলাই করে শার্ট, প্যান্ট, ড্রেসেস এবং অন্যান্য জামা কাপড়। দে ওয়ার্ক ভেরি হার্ড ফ্রম মর্নিং টিল ইভিনিং। তারা কি কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপরে নিচে দেখো, মোস্ট গার্মেন্ট ওয়ার্কার্স আর পুর। বেশিরভাগ গার্মেন্টস ওয়ার্কার খুব গরিব। দে আর্ন মানি টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ। তারা টাকা পয়সা উপার্জন করে তাদের পরিবারকে সাপোর্ট করার জন্য, ভরণ পোষণ করার জন্য। উইথ দেয়ার ইনকাম, তার ইনকাম দ্বারা কি হয়? দে বাই ফুড, তারা খাদ্য ক্রয় করে। ক্লথ, জামা কাপড়। অ্যান্ড সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠায়। দেয়ার লাইফ ইজ নট ভেরি ইজি, তাদের জীবনযাপন খুব সহজ নয়। গার্মেন্ট ওয়ার্কার্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি। পোশাক শ্রমিকরা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর্নস এ লট অফ মানি বাই সেলিং গার্মেন্টস টু আদার কান্ট্রিজ। বাংলাদেশ উপার্জন করে অনেক টাকা পয়সা পোশাক বিক্রি করে। আদার কান্ট্রি অর্থাৎ অন্য অন্য কান্ট্রিতে পোশাক বিক্রি করে অনেক টাকা পয়সা উপার্জন করে। উই শুড রেসপেক্ট গার্মেন্ট ওয়ার্কার্স ফর দেয়ার হার্ড ওয়ার্ক। আমাদের উচিত তাদের সম্মান করা তাদের কঠোর পরিশ্রমের জন্য। তোমরা বাংলা এবং ইংরেজি অর্থগুলা মিলিয়ে পড়বে, তাহলে কম্পোজিশনটি খুব সহজে মনে থাকবে। ভালো থাকবে, নিয়মিত পড়ালেখা করবে। আর ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক দিবে, কমেন্ট করবে আর অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।